শনিবার ত্রিপুরা হাইকোর্ট চত্বরে ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন 151 জন আইনজীবীদের হাতে এনরোলমেন্ট সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এদিন থেকে এই সকল আইনজীবীরা যেকোনো কোর্টে গিয়ে মামলা লড়তে পারবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন দত্ত। তিনি জানান, ত্রিপুরা থেকে 178 জন নতুন আইনজীবী অল ইন্ডিয়া বার কাউন্সিলের পরীক্ষায় পাশ করেছে। তাই এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন আইনজীবীদের হাতে এনরোলমেন্ট সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি তাদেরকে অভিনন্দন জানানো হয়েছে। এদিন মোট 151 জন নতুন আইনজীবীদের হাতে এনরোলমেন্ট সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে। এখন থেকে তারা যেকোনো আদালতে গিয়ে মামলা লড়তে পারবে। সেটা হচ্ছে আমাদের যারা নতুন অ্যাডভোকেট হয়েছেন, যারা 2 বছর প্রফেশনাল ছিলেন এবং তারা একটা অল ইন্ডিয়া বার কাউন্সিল এক্সাম পরীক্ষা দিয়েছেন, এটাতে পাশ করেছেন। পাশ করার পরে তাদেরকে আমরা বার কাউন্সিল থেকে তাদের আমরা পার্মানেন্ট এনরোলমেন্ট দিই। আজকে যারা পাশ করেছেন তাদের সংখ্যা হল 178। তাদের মধ্যে আজকে আমরা 151 জনকে আমরা পার্মানেন্ট এনরোলমেন্ট সার্টিফিকেট দেবো। এই জন্য আমরা আজকে একটা অনুষ্ঠান অর্গানাইজ করেছি, যাতে তাদের একটা অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে আমরা এই সার্টিফিকেটগুলি দিতে পারি। এবং আজকে আমরা এই সভাতে 151 জন আছেন, সবাইকে আমরা এনরোলমেন্ট সার্টিফিকেট দেবো এবং সঙ্গে তাদের আমরা একটু উষ্ণ অভ্যর্থনা দেবো। এই হলো আমাদের সরকার প্রোগ্রাম। এবং এই প্রোগ্রামের মধ্যে আমাদের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সুদর্শনবাবু আছেন, আমাদের হিমাংশুবাবু আছেন, উনি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটির চেয়ারম্যান, আমাদের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান দীপঙ্কর শর্মা এবং আমাদের সব লার্নিং প্ল্যানাররা আছেন। আমরা এই অনুষ্ঠানটার মেন উদ্দেশ্য, লয়ারদের যারা নতুন লয়ার আসছেন তাদেরকে আমরা বার কাউন্সিলের যে নিয়মকানুন বা আমাদের অ্যাডভোকেটের যে সিস্টেম, যে অনুযায়ী তারা চলতে হবে, সেই সময়টা আমরা তাদের একটু গাইড করব এবং একটু কথা বলবো। এবং এই পারপাসে আমরা সবাইকে গ্যাদার করা এবং আমরা প্রত্যেকে সার্টিফিকেট অফ এনরোলমেন্ট এবং সার্টিফিকেট অফ পার্মানেন্ট সার্টিফিকেট অফ প্র্যাকটিস, এই দুটো আজকে আমাদের সবাইকে দেবো। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।